নমস্কার, আমার সকল সুপ্রিয় বন্ধুরা। বাগান পরিচর্যার 2024-এর সেরা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি নতুন বাগান তৈরি করতে চাইছেন? বা পুরানো বাগান আছে, সেই সমস্ত গাছগুলিকে সুন্দরভাবে সজীবতায় ফিরিয়ে আনতে চাইছেন? বাগান তৈরি করতে হলে প্রথম থেকেই কাজ শুরু করুন। ছাদ বাগানে, টবে বা প্যাকেটে ভালো গাছগুলি তৈরি করতে হলে চাই উর্বর হালকা মাটি এবং গাছের বেড়ে ওঠার জন্য সহজপাচ্য পুষ্টিগুণজাত খাবার। এই দুটিই খুব সহজে একটু পরিশ্রমে তৈরি করে নিন, নিজের মতো করে, কোনো ঝামেলা ছাড়া। ভালো গাছ তখনই আপনি পাবেন, তার জন্য চাই পরিকল্পনা। কিছু কাজ আছে যা আস্তে আস্তে করে নিলে ছাদ বাগানে যে কোনো ধরনের ফুল, ফল, সবজি গাছ আপনি খুব সহজেই করতে পারবেন। এর জন্য চাই না যথেচ্ছ রাসায়নিক সার, জৈবভাবে ঘরোয়া উপাদানগুলি নষ্ট না করে করুন। মাটির জন্য বারবার নার্সারি যেতে হবে না, খাদ্যের জন্য অনলাইন অর্ডারের দরকার নাই। কিভাবে মাটি তৈরি করে গাছ বসাবেন এবং পুরানো টবের মাটিগুলি নতুন করে উর্বর করে তুলবেন, দেখুন আজকের সহজ সরল ভিডিওটি। হবে না গ্যাস গন্ধ, লাগবে না টাকা, চাই শুধু একটু পরিশ্রম। আর এভাবে করলে সবার থেকে আপনার বাগানের গাছগুলি ভালো হবেই হবে। মাটি কিন্তু একদম হালকা হবে, উর্বর হবে। লাগবে না আপনার কোকোপিট, না ভার্মি কম্পোস্ট। তার থেকেও উন্নত মাটি আপনি তৈরি করুন। মরবে না একটি গাছও, কুটে হবে না, অসময়ে হলুদ হয়ে পাতা ঝরার দিন শেষ হবে আপনার। বাড়ির সবজির খোসাগুলি ছাদে শুকিয়ে নিন। চা সেদ্ধ পাতাগুলি ফেলে না দিয়ে ডিমের খোসাগুলি ভালো করে ধুয়ে সূর্যের আলোয় শুকান। এখন থেকে আরম্ভ করুন। মাছের আঁশ গরম জলে ধুয়ে হলুদ মাখিয়ে শুকান। এগুলি সূর্যের আলোয় শুকানোর পর সংরক্ষণ করে রাখুন। সময় মতো এগুলিকে গুঁড়িয়ে নিন মিক্সিতে মিহি করে। মাছের বাদ দেওয়া উচ্ছিষ্টগুলি প্লাস্টিকের মধ্যে মাটি মিশিয়ে ঢেকে রাখুন 1 মাস। এগুলি পচে মাটির সঙ্গে মিশে শক্তিশালী গাছের খাবার তৈরি হবে। এর মধ্যে একটি গাছ বেড়ে ওঠার জন্য যে সমস্ত পুষ্টি লাগে তার সমস্তটাই আপনি পাবেন। 1 মাস পর ভালো করে শুকিয়ে এগুলি রেখে দিন। সামনের শীত শেষে গ্রীষ্মের আগে আমাদের বাগানের টবের গাছগুলির মাটি পরিবর্তন করতে হবে। এই সমস্ত উপকরণগুলি ব্যবহার করুন, মাটির সঙ্গে মেশান, আর সেই সঙ্গে এই মাটিতেই নতুন চারা ও ফুল ফল সবজি গাছগুলি আপনারা লাগান। দ্বিতীয়, দেখুন, এই সমস্ত জৈব উপাদানগুলি আপনার বাগানের যে কোনো গাছে প্রতি মাসে খাবার হিসাবে ব্যবহার করুন, খুব ভালো রেজাল্ট পাবেন। তৃতীয়, শীত শেষে যে সমস্ত গাছগুলি পুরানো টবে আছে মাটি পরিবর্তন করবেন, শিকড় ও ডালপালা পুন করবেন, তা ফেলে দেবেন না। একটি বস্তার মধ্যে বাদ দেওয়া ডালপালাগুলি ছোট ছোট করে কেটে মাটিটার সঙ্গে মিশিয়ে বস্তাটি ভর্তি করে রেখে দিন। এর মধ্যে বাড়ির সবজির বাদ দেওয়া অংশ মেশাতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। ভর্তি হয়ে গেলে জলের বদলে বাড়ির ভাতের মাটি বেশি করে ঢেলে দিন এবং ছায়াযুক্ত জায়গায় রেখে দিন। 30 থেকে 40 দিনের মধ্যে দেখবেন এটি সার মাটিতে পরিণত হয়েছে। তাহলে এইভাবে যদি আপনারা করতে থাকেন, মাটির জন্যে, সারের জন্যে আপনাকে হাহাকার করতে হবে না, কোথাও যেতে হবে না। আপনি বস্তা বস্তা তৈরি করে রাখতে পারেন। সময়ে সময়ে আপনার নিজের কাজে আপনি এটা ব্যবহার করুন। প্রিয় বন্ধুরা,
ঠকবেন না। ভালো গাছ তৈরি করতে চাইলে আজ থেকে আরম্ভ করুন ঘরের বাগান করতে। এর থেকে সহজ উপায় কিন্তু আর আপনি পাবেন না। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন এবং সঙ্গে থাকার জন্য যে বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইবটা করে নেবার অনুরোধ রাখি। ভালো থাকুন বন্ধুরা, নমস্কার।